নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। তাহলে চলুন শুরু করি আজকের শিবরাত্রি স্পেশাল রেসিপি। আর আজকের রেসিপিটাতে আমি যেমন মিষ্টি রেসিপি রেখেছি তেমনই কিন্তু ব্রত স্পেশাল নোনতা রেসিপিও রেখেছি। তাই ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলেই কিন্তু আপনিও বাড়িতে খুব সহজে এই দুটো রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর যাদের মিষ্টি জিনিস পছন্দ নয় তারা নোনতাও কিন্তু বানিয়ে খেতে পারবেন। তো প্রথম রেসিপির জন্য আমি নিয়ে নিলাম এখানে এরকম বাটির এক বাটি সাবু। এখানে ছোট সাবুটাকে আমি নিয়েছি আর সেটাকে বেশ কয়েকবার কাপড়ে করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একটু রোস্ট করে নিচ্ছি, তবে এটার কালার চেঞ্জ করা অবধি রোস্ট করার দরকার নেই, জাস্ট একটু নরম নরম ভাব হবে ততক্ষণ অবধি রোস্ট করে এটাকে মিক্সারে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। তবে আপনি চাইলে মিডিয়াম বা বড় সাবুটাও কিন্তু নিতে পারেন। এখন এটাকে একটা স্ট্রেনারে নিয়ে আর আমি এটাকে চেলে নেব, কেননা এটার মোটা দানা থাকলে হবে না, তাই একেবারে মোটা দানাটাকে বাদ দিয়ে দিতে হবে। এখন সেম পরিমাণ যতটা আমি নিয়েছি সাবু, ঠিক সেই বাটির এক বাটি আলু এটাতে গ্রেট করে আমি দিয়ে দেব। তবে আলুটা আমি বয়েল আলু ব্যবহার করছি। তার সাথে আমি অল্প একটু জিরে এটার মধ্যে দেব, আর দেব ব্রতে যে আমরা সন্দক লবণ খাই সেটাকে গুঁড়ো করে পরিমাণ বুঝে দিয়ে দেব। তবে আপনার যদি এর মধ্যে কোনো ইনগ্রেডিয়েন্টস ব্রতে বা শিবরাত্রিতে খেতে অসুবিধে থাকে আপনি অবশ্যই সেটাকে অ্যাভয়েড করতে পারেন। এখন এই সমস্ত উপকরণ প্রথম অবস্থাতে জল না দিয়ে আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা সাবুটাকে জলে না ভিজিয়েও কিন্তু খুব সুন্দরভাবে বানানো যায়, আর খুবই চটজলদি আপনি এই রেসিপিটাকে বানিয়ে ফেলতে পারবেন। তাই এই শিবরাত্রিতে অবশ্যই এই রেসিপিটা যদি আপনি নুন খান তাহলে বানিয়ে দেখতে পারেন, আর যারা নুন খান না তারা নুন ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন। এখন প্রথম অবস্থাতে দেখুন ভালো করে আমাদের মিশ্রণটা একটু রেডি হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে একটা মণ্ড বানিয়ে নিচ্ছি। তবে জলটা একসাথে অ্যাড করবেন না, আর মাখার সময় খেয়াল রাখবেন এটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে। সাবুটাকে আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, আর জানেনই সাবু যত আমরা ঢেকে রাখবো তত ধীরে ধীরে কিন্তু সাবুটা ফুলে যায়। তাই যখন লুচিটা বানাবেন তখন কিন্তু ভালো করে হাত দিয়ে আরো একটু মুথে নিতে হবে। দরকার হলে অল্প একটু জলও কিন্তু অ্যাড করতে পারেন। আরো একবার ভালো করে মেখে নিয়ে তবেই কিন্তু লুচিগুলো করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে নরম একেবারে রেডি হয়ে গেছে ডোটা। এখন আমি চলে যাব এটা বেলার জন্য। তো প্রথমে আমি এক একটা লিচিকে রেডি করে অল্প একটু বেলুন চাকিতে হোয়াইট অয়েল নিয়ে পরে আর এটা বেলে নিচ্ছি। লুচিগুলো একটু একটু ফেটে গেছে, চিন্তার কোনো কারণ নেই। আমরা এখন একটা বাটির সাহায্যে এটাকে পারফেক্ট লুচি শেপ দেব। তো একটা বাটি এরকম ভাবে বসিয়ে দিলেই কিন্তু একেবারে লুচি শেপটা রেডি হয়ে যাবে। আর বাড়তি যে সাবুর অংশগুলো থাকবে সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে দিতে হবে। তবে আপনি যদি বেলুন চাকি ব্যবহার করতে না পারেন হাতের সাহায্যে প্রেস করেও কিন্তু এই লুচিগুলো রেডি করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন লুচিগুলো বেলার পরে কিন্তু বেলুন চাকির থেকেও খুব সুন্দরভাবে উঠে চলে আসছে। আমরা যেখানে বেলছি সেখানে কিন্তু আটকে থেকে যাচ্ছে না। আশা করি এতদূর অবধি বুঝতে আপনাদের কোনো অসুবিধে হয়নি। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমায় কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। সেমভাবে আমি লুচিগুলো অনেকগুলোই বেলে নিচ্ছি। আর এটা বাইরে থেকে যতটা ক্রিস্পি হবে ভাজার পরে ভেতরে কিন্তু আলু দেওয়া থাকছে, তাই অনেকটা নরম হবে। এখন কড়াইয়ে গরম তেলের মধ্যে অ্যাড করে দিলাম লুচিটা, তারপর ওপর থেকে অল্প একটু তেল এরকমভাবে দিতে থাকলেই কিন্তু লুচিটা ধীরে ধীরে ফুলে উঠবে। দেখুন একেবারে লুচি আমাদের রেডি হয়ে গেছে। এখন এরকমভাবে এটাকে আমি উল্টে দেব।
তারপর উল্টো পিঠটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর এটাকে তুলে নিতে হবে। সেমভাবে বাকি লুচিগুলোকেও আমি ফ্রাই করে নেব। যারা নুন খান তাদের জন্য এই রেসিপিটা ভীষণ ভালো একটা রেসিপি হবে। অন্য উপবাসেও আশা করি এই রেসিপিটা আপনাদের কাজে লাগবে। তাহলে দর্শক বন্ধু, আমাদের সাবুর লুচি একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমরা বানাবো দুধ সুজি। চলুন তাহলে দুধ সুজি রেসিপিটা আমরা স্টার্ট করি। নেক্সট রেসিপির জন্য আমি কড়াইয়ে বেশ খানিকটা হোয়াইট অয়েল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি অল্প একটু ঘি ফ্লেভারের জন্য। তবে আপনার যদি হোয়াইট অয়েল খেতে অসুবিধে থাকে সেই ক্ষেত্রে আপনি পুরোটাই কিন্তু ঘি ইউজ করতে পারেন। এখন আঁচটাকে কম করে আমি এক বাটি সুজি এটার মধ্যে দিয়ে সুজিটাকে ভালো করে রোস্ট করে নেব। আর কম আঁচে এটাকে আমার মোটামুটি 8 থেকে 10 মিনিট রোস্ট করতে সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন সুজিটার কালার কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন প্রথম অবস্থাতে এটাতে আমি দিয়ে দেব 1 বাটি দুধ। এখানে দুধটাকে আমি আগেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধ ব্যবহার করলাম। আর তার সাথে দিয়ে দিলাম 1 বাটি জল। তবে আপনি জল ব্যবহার করতে না চাইলে পুরোটাই কিন্তু আপনি দুধ ইউজ করতে পারেন। এখন এরকমভাবে এটাকে মেলাতে মেলাতে যাব। দেখুন পুরো কিন্তু এটা আমাদের এরকমভাবে ড্রাই হয়ে এসছে। এই অবস্থাতে এটাতে আমি এখন যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটির একটু বেশি চিনি এটাতে আমি অ্যাড করে দিলাম। তবে চিনিটা আপনি নিজের পরিমাণ বুঝে দেবেন, যেরকম মিষ্টি আপনি খেতে চান সেই পরিমাণ বুঝে মিষ্টিটা দিতে হবে। চিনিটাও অল্প অল্প করে এরকমভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনি এইভাবেও কিন্তু এই রেসিপিটাকে সার্ভ করতে পারেন। তবে চিনিটা খুব কম আছে, ভালো করে গরমের মধ্যেই কিন্তু ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। এটা প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু আমি এটার মধ্যে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। অ্যাড করে দেব এটার মধ্যে খানিকটা কাজু আর কিশমিশ। তবে আপনার পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট আপনি অ্যাড করতে পারেন। আরও 1 বাটি দুধ এটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে সুজিটা যখন পরিবেশন করা হবে তখন থকথকে ব্যাপারটা এটার মধ্যে থাকবে। অল্প একটু দিয়ে দিলাম এলাচ। এলাচটা আমি জাস্ট একটু ক্রাশ করে নিয়েছি। তারপর এখন আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে নেব। আর আঁচটা কিন্তু আমি এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। দেখুন রেডি হয়ে গেল দ্বিতীয় রেসিপিও। রেডি অ্যান্ড সার্ভ। কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর যদি খুব ভালো লাগে আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সকলকে শুভ শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।